আসন্ন ঈদ উল আজহার সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে শুরু হয়েছে দূরপাল্লার অগ্রিম টিকিট বিক্রি। আজ মিলছে ২৯ মের অগ্রিম টিকিট। ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক চিত্র জানতে দর্শক আমরা এখন সরাসরি যাচ্ছি গাবতলী বাস টার্মিনালে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী কুমার বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ, আজ অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন, জানতে চাইবো যাত্রীর চাপ কেমন এবং টার্মিনালের পরিস্থিতি কেমন। আপনি যেমনটা বলছিলেন, আমি গাবতলীতে রয়েছি। গাবতলীতে আসলে সকাল থেকে আমরা এখানে আছি। আজকে থেকেই 16ই মে, আজকে থেকে 29শে মে টিকিট বিক্রির কথা রয়েছে এবং আমরা সরাসরি এসে গাবতলীতে টার্মিনালগুলোতে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কথা বলে যেটা জানতে পেরেছি যে বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা বলছে যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং এই টিকিট বিক্রি কার্যক্রম হয়তো এক একটি বাস পরিবহন মালিক এক একভাবে পরিচালনা করবে। এক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে আমি সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি পরিবহন সংশ্লিষ্টদের সাথে। তারা বলেছেন যে 16ই মে তারা অনেকে টিকিট বিক্রি শুরু করেছেন, আবার অনেকেই বলছেন যে তারা আগামীকাল থেকে টিকিট বিক্রি শুরু করবেন, আবার অনেকেই বলছেন যে 19 এবং 20 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু করবেন। এক্ষেত্রে একটু জানিয়ে রাখি, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এই টিকিট বিক্রি কার্যক্রম আসলে যে কার্যক্রমটি রয়েছে সেটি 19-20 তারিখ থেকে শুরু হলেও সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে 4 তারিখ এবং 5 তারিখের টিকিটের। সেই হিসেবে যারা যাত্রী রয়েছেন তারা অনেকেই অফলাইনের পরিবর্তে অনলাইনে টিকিট কেনাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং মানুষ অনলাইনে আসলে টিকিট সহজেই কিনতে পারছেন বলে কাউন্টারগুলোতে ভিড় করছেন না। সে কারণে এই গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে আসলে অগ্রিম টিকিট বিক্রিতে যাত্রীর ভিড় সেটি আসলে দেখা যাচ্ছে না, কারণ মানুষের মধ্যে আসলে প্রযুক্তির কল্যাণে মানুষ এখন অনলাইনে ঘরে বসেই আসলে টিকিট কিনতে পারছেন এবং অনেকে ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে টিকিট কিনছেন। তবে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আজকে যারা ভ্রমণ করছেন বিভিন্ন দূরপাল্লায় বিভিন্ন গন্তব্যে, তারা আসলে অফলাইনে সরাসরি এখানে কাউন্টারে এসে টিকিট কাটছেন, কিন্তু যারা এখন ঈদ উপলক্ষে ভ্রমণ করবেন তারা আসলে এই কাউন্টারে এসে টিকিট কাটছেন না। আমি পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এবারে 4 তারিখ এবং 5 তারিখের টিকিটের ডিমান্ড রয়েছে, তবে যেহেতু ধারণা করা হচ্ছে যে আগামী 7 তারিখে ঈদ হতে পারে, সেই হিসেবে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের ডিমান্ড টিকিটের কাউন্টারে যে টিকিটের ডিমান্ড রয়েছে। একটু জানিয়ে রাখি যে পরিবহন সংশ্লিষ্টরা অর্থাৎ যারা বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশন রয়েছে তারা বলছেন যে উত্তরবঙ্গের টিকিটগুলো আসলে 16 তারিখ থেকে বিক্রি করার কথা এবং দক্ষিণবঙ্গের টিকিট মূলত আগামীকাল থেকে বিক্রি করার কথা। কিন্তু আমরা এখানে এসে যা সরজমিনে যেটা দেখতে পেয়েছি যে আসলে সেইভাবে যাত্রীর যেমন ভিড় নেই, তেমনি মানুষ আসলে এটাও বলছেন যে তাদের সে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে তারা প্রস্তুত রয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে তাদের গাড়িগুলো এখনো সেভাবে গুছিয়ে তারা তুলতে পারেননি, উঠতে পারেননি, সে কারণে তারা বিক্রি কার্যক্রম শুরু করছেন না। আমি এই মুহূর্তে একজন পরিবহন সংশ্লিষ্টর সাথে কথা বলতে চাই, তার কাছে আমি জানতে চাইবো যে আপনি আমাকে একটু বলবেন, একটু দাঁড়িয়ে বলবেন কি অবস্থা আসলে এই আজকে থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করার কথা বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশন বলেছে, সেই জায়গা থেকে আপনারা কি টিকিট বিক্রি শুরু করেছেন কিনা এবং কোন ধরনের টিকিটের ডিমান্ড বেশি এবং কত তারিখের ডিমান্ড বেশি এবং কিভাবে আপনারা বিক্রি করছেন? অনলাইনে ছাড়ছে, অনেকে ম্যাক্সিমাম জানে না যে টিকিট অগ্রিম ছাড়ছে, কিন্তু আজকে অনলাইনে ছাড়ছে, যাত্রীর তেমন একটা চাপ নাই। যেজন হাতে 2-1 এসেছিল, আমি বললাম যে অগ্রিম ছাড়ছে অনলাইনে, আপনারা অনলাইনে দেখতে পারবেন, নাহলে কল্যাণপুর চলে যান, ওখানে পাবেন। আপনারা আজকে থেকে কি টিকিট বিক্রি শুরু করেছেন? জি, আজকে থেকে আমাদের শ্যামলী এনার ট্রাভেলসের সমস্ত অনলাইনে যে যেখানে যাবে সমস্ত অনলাইনে সার্চ দিলে পাবে শ্যামলী এনার ট্রাভেলস বিডি। আচ্ছা, আপনারা যে টিকিট বিক্রি শুরু করেছেন সেখানে অফলাইনে টিকিটের কেনার হার বেশি না এবং অনলাইনে বেশি? না, অনলাইন আর হাতে অনলাইনেটাই বেশি সুবিধা হয়, যেহেতু মনে করেন এখানে দালাল চলতে থাকে না, নিজে টিকিট নিজে চয়েস করে অনলাইনে টিকিট কাটে, এটা যে কমিশন যেটা রাখার রেখে দেয়, মানে সিটটা নির্ধারিত ভালো পায়, কোথাও ভোগান্তি হয় না। অনলাইনে লাইনে ছাড়লে যাত্রীদের ভোগান্তি হয় না।
আপনাকে দর্শক শুনতে পেলেন যে আসলে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে অনলাইনে মানুষ আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে কারণে অনলাইনে মানুষ টিকিট ক্রয় করে থাকেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে এবারে বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশন বলেছে যে এসি বাসগুলো রয়েছে সেই এসি বাসের টিকিট নিয়ে যেহেতু এটা দাম সরকার নির্ধারণ করে না, পরিবহন মালিকরাই নির্ধারণ করেন, যে কারণে এই বাসের ভাড়া যেন বেশি রাখা না হয়, একটা সঙ্গতিপূর্ণ এবং যুক্তিসঙ্গত ভাড়া রাখা হয়, সেজন্য এই বিষয় নিয়েও তারা বৈঠক করেছেন এবং তারা জানিয়েছেন যে এবারে এই এসি বাসের ভাড়াও যুক্তিসঙ্গত ভাড়া রাখা হবে। সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য। লুবাবা। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।